খালেদা জিয়া পাহাড় সম আদর্শের প্রতীক। বাংলার রাজনৈতিক ইতিহাসে তার নাম উচ্চারণ মানেই এক পাহাড় সম আদর্শের প্রতিচ্ছবি। তার জীবন ছিল সংগ্রামের, তার পথ ছিল ত্যাগের, আর তার ব্যক্তিত্ব ছিল অতিক্রমণের। তিনি শুধু একজন নেতা নন, তিনি ছিলেন এক প্রতীক, যে প্রতীক ক্ষমতার শীর্ষে থেকেও জনগণের কষ্টকে নিজের জীবনের অংশ করে নিয়েছিলেন। খালেদা জিয়ার আদর্শ যেন পাহাড়ের মতো দৃঢ়। সেই পাহাড় অতিক্রম করার মতো শক্তি আর কোনো নারী নেতৃত্বের মধ্যে জন্ম নেবে বলে মনে হয় না। তিনি ছিলেন বাংলার রাজনীতির এক অনন্য শিখর, যেখানে সাহস, ধৈর্য এবং নৈতিক দায়বোধ মিলেমিশে এক অদ্বিতীয় রূপ নিয়েছিল। তিনি ৩ বারের প্রধানমন্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, দেশের প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল জনগণের সাথে কষ্ট ভাগ করে নেওয়া। বিদেশে থেকে নিরাপদ জীবন বেছে নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশে ফিরে এসেছিলেন। তিনি জানতেন এই সিদ্ধান্ত তার শরীর ভেঙে দিতে পারে, তবুও তিনি নিয়েছিলেন। এই ত্যাগই তাকে ইতিহাসে অমর করেছে। খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তার মৃত্যু কেবল একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি একটি জাতির নৈতিক পরীক্ষার আয়না। এই আয়নায় আমরা দেখি ক্ষমতা কতটা ক্ষণস্থায়ী আর ত্যাগ কতটা স্থায়ী। বাংলার বুকে তিনি রেখে গেছেন এক অদম্য উত্তরাধিকার। তার সংগ্রাম আমাদের শেখায় ন্যায়বোধের জন্য লড়াই কখনো বৃথা যায় না। তার ধৈর্য আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার আসন নয়, মানুষের ভালোবাসাই ইতিহাসে স্থায়ী হয়ে থাকে। তার রাজনৈতিক জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গণতন্ত্রের জন্য অবিরাম সংগ্রাম। তিনি জানতেন গণতন্ত্র মানে শুধু ভোট নয়, গণতন্ত্র মানে মানুষের অধিকার, মানুষের কণ্ঠস্বর, মানুষের স্বাধীনতা। তিনি বারবার কারাবরণ করেছেন, বারবার নিপীড়নের শিকার হয়েছেন, তবু তার অবস্থান ছিল অটল। তিনি প্রমাণ করেছেন যে গণতন্ত্রের জন্য লড়াই কখনো ব্যক্তিগত স্বার্থ নয়, বরং এটি একটি জাতির সম্মিলিত দায়িত্ব। খালেদা জিয়া ছিলেন নারীর ক্ষমতায়নেরও প্রতীক। তিনি দেখিয়েছেন একজন নারীও দেশের সর্বোচ্চ নেতৃত্বে থেকে জাতিকে পরিচালনা করতে পারে। তার নেতৃত্বে নারীরা পেয়েছে সাহস, পেয়েছে আত্মবিশ্বাস, পেয়েছে নিজেদের অধিকার আদায়ের শক্তি। তিনি ছিলেন সেই নারী যিনি রাজনীতির পুরুষতান্ত্রিক কাঠামো ভেঙে নিজের অবস্থান তৈরি করেছিলেন। তার আন্তর্জাতিক প্রভাবও ছিল উল্লেখযোগ্য। বিশ্ব নেতাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তিনি বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছিলেন। তিনি দেখিয়েছেন একটি দেশ যখন শক্তিশালী নেতৃত্বের অধীনে থাকে, তখন সেটি বৈশ্বিক অঙ্গনে সম্মান অর্জন করতে পারে। তার কূটনৈতিক দক্ষতা প্রমাণ করেছে যে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ার একটি দেশ নয়, বরং বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তার সাংস্কৃতিক উত্তরাধিকারও কম নয়। তিনি বিশ্বাস করতেন রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, রাজনীতি হল সংস্কৃতি, ইতিহাস এবং মানুষের আত্মপরিচয়। তাই তিনি সব সময় চেষ্টা করেছেন বাংলার সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে। তার নেতৃত্বে আমরা দেখেছি কিভাবে রাজনীতি মানুষের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলে। এখানে ভারতের নীতির বিরুদ্ধে তার অবস্থানও স্পষ্ট ছিল। তিনি বারবার বলেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো বিদেশি শক্তির কাছে বিক্রি করা যাবে না। সীমান্তে হত্যাকাণ্ড, পানির ন্যায্য হিসেব না পাওয়া, সাংস্কৃতিক আগ্রাসন, এসব বিষয়ে তিনি দৃঢ়ভাবে প্রতিবাদ করেছেন। তিনি বিশ্বাস করতেন বাংলাদেশকে নিজের শক্তি দিয়ে দাঁড়াতে হবে, কোনো প্রতিবেশী দেশের আধিপত্য মেনে নেওয়া যাবে না। তার নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি বারবার জনগণকে স্মরণ করিয়ে দিয়েছে যে স্বাধীনতা মানে শুধু পতাকা নয়, স্বাধীনতা মানে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, নিজের সম্পদ নিজে ব্যবহার করা, নিজের সংস্কৃতি নিজে রক্ষা করা। তার জীবনের আরেকটি বড় শিক্ষা হল ধৈর্য। তিনি জানতেন রাজনীতিতে জয় পরাজয় আসবে, কিন্তু ধৈর্য হারালে আদর্শ ভেঙে যায়। তাই তিনি সব সময় ধৈর্য ধরে লড়েছেন। তার ধৈর্য আমাদের শেখায় যে সত্যের পথে হাঁটতে হলে কষ্ট সহ্য করতে হয়, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। সার কথা, খালেদা জিয়া ছিলেন পাহাড় সম আদর্শের প্রতীক।
তার অতিক্রমণশীল ব্যক্তিত্ব বাংলার ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং বিশ্বাস করি তার জীবন ও মৃত্যু আমাদের রাষ্ট্রীয় বিবেককে চিরকাল প্রশ্ন করবে, আমরা কি সত্যিই ন্যায়ভিত্তিক সমাজ গড়তে পেরেছি।